So 5.4, chapter 5.4, chapter 5.4, এক নাম্বার থেকে আমরা স্টার্ট করছি। এক নাম্বারে কি আছে দেখো, আগের চ্যাপ্টারের ম্যাথগুলা অনেকটা ইজি ছিল, হ্যাঁ এটাও অনেকটাই ইজি, বাট কথা হচ্ছে কি এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু আলাদা, আগের যে দুইটা চ্যাপ্টার করেছো তোমরা তার থেকে আলাদা, ঠিক আছে? আচ্ছা, তো একটা সমীকরণ হচ্ছে এইটা, আর একটা সমীকরণ হচ্ছে x-3 into y-2 equal to, আমাদের এখানে দেয়া আছে হচ্ছে -1। দুইটা ইকুয়েশন, 1 2, এই দুইটা ইকুয়েশন এখানে আমাদের আছে। এখন আমরা একটা কাজ করব, যে কোনো একটা সমীকরণ থেকে একটা ভ্যালু বের করে রাখবো, অন্য সমীকরণে বসাই দিব। তাহলে 2 নং হতে পায়, x-3 y-2 equal to -1। তো 2 নাম্বার সমীকরণ নিয়ে আমি কাজ করতেছি আসলে এখানে। তাহলে কি হয়, x-3 নিচে বা y equal to কি পাচ্ছি আমরা, -1 divided by x-3 plus 2 পাচ্ছি, বা y equal to x-3 to -1 plus 2x -6 হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমরা y equal to পাচ্ছি 2x - 7 divided by x - 3। এটা 3 নাম্বার ইকুয়েশন। ওকে, তুমি y equal to যে ভ্যালুটা পেয়েছো 2 নাম্বার থেকে, সেই ভ্যালুটা তুমি 1 নম্বরে বসায় দাও, ঠিক আছে, y এর জায়গায়। তো তাহলে 1 নং এ y এর মান বসাই। আচ্ছা, তাহলে 1 নম্বরে ছিল 2x + 3 into y - 1, 2x + 3 into y - 1। তো y এর যদি মানটাই বসায় দাও তাহলে একবারে কাজ হয়ে যাবে। -1 ছিল ইকুয়াল টু 14 ছিল ডান সাইডে। এখন খেয়াল করো এখানে 2x + 3 ইন্টু এখানে কি আছে, x - 3, এখানে 2x - 7 মাইনাস x + 3, সিম্পল লসাগু। হ্যাঁ, তাহলে 2x + 3 ইন্টু এখানে আছে দেখো x ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না? - 4, ভেতরে একটা ব্র্যাকেট আছে, x - 3। ওকে, x - 4 ইন্টু x - 3 নিচে থাকে। আচ্ছা, ইকুয়াল টু 14। এখন আমরা এটা গুণ করব, যেটা যেটা গুণ করা যায়, যেমন 2x + 3 ইন্টু x - 4 আর 14 ইন্টু x - 3 আর গুণ করে দিলাম। ওকে, বা এটা গুণ করি এখন, 2x² - 8x plus 3x minus 12 equal to 14x minus 42, তাই তো? আচ্ছা, এখন সবগুলো এক সাইডে নিয়ে আসি। 2x² মাইনাস এখানে 5x মাইনাস 12 মাইনাস 14x প্লাস 42 ইকুয়াল টু 0, বা এখানে খেয়াল করো 2x² মাইনাস 19x আর হচ্ছে প্লাস 30 এটা থাকে। তো 2 ইন্টু 30 ইকুয়াল টু 60 হয়, তাই তো? তো 60 হচ্ছে 15 আর 4x, এই দুটো মাল্টিপ্লাই করলে 60 হয়। তো মিডল টার্ম করে ফেললাম আর কি। তাহলে 2x, সরি, এখানে শুধু x আমাদের কমন যায়, তাহলে ভেতরে থাকে 2x মাইনাস 15, হ্যাঁ, মাইনাস 2 কমন যায়, তাহলে 2x মাইনাস 15 ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 15 equal to x minus 2 equal to 0। সো খেয়াল করো এখানে ভ্যালু কয়টা আসছে,
ভ্যালু দুইটা আসছে x এর, তাহলে 2x minus 15 equal to 0 বা 2x equal to 15, therefore x equal to 15/2, হ্যাঁ, অথবা x minus 2 equal to 0 বা x equal to হচ্ছে 2। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এই যে 3 নাম্বার ইকুয়েশন x এর ভ্যালুটা বসাই দিব। হ্যাঁ, তাহলে তুমি এখানে লিখে ফেলো 3 নং এ x এর মান বসাই, তো x এর মান কি? x এর মান হচ্ছে দুইটা, তাহলে যখন আমি ফার্স্টেরটাই বসাচ্ছি, যখন x equal to 15/2, হ্যাঁ এটা বসাচ্ছি, তাহলে যখন x equal to 15/2 মানে এখানে 15/2 বসাই দিব, তাহলে এখানে y equal to আছে 2x minus 7 divided by x minus 3, তাই তো? 2x minus 7 divided by x minus 3 এটা আছে। ঠিক আছে, এখন আমরা 2 into 15/2 minus 7 divided by 15/2 minus 3 বসাই দিচ্ছি ভ্যালুটা, তাহলে 2 কাটা 15 minus 7 divided by এখানে 15 minus 6 divided by 2 থাকে। সো এখানে আলটিমেটলি কি থাকলো? এখানে থাকলো 8 উপরে, নিচে থাকলো হচ্ছে 9/2। দেয়ারফর তুমি যদি উল্টাইলে কত থাকে? 8 into 2/9, তার মানে 16/9, তাই তো? হ্যাঁ, দেয়ারফর x, y, এখানে x, y কি পাচ্ছ? x এর ভ্যালু তুমি বসাইছো 15/2 আর y এর ভ্যালু পাচ্ছ 16/9। এখানে x, y ইকুয়াল টু এটা পাচ্ছ। এখন আমরা ডান সাইডে আরেকটা ভ্যালু বসাবো, যে যখন x ইকুয়াল টু শুধু 2, তখন y ইকুয়াল টু কি পাচ্ছি? তাহলে 2 into 2, দেখো এই যে এখানে মান বসাচ্ছি, 2 into 2 minus 7, 2 minus 7, 2 minus 3। Okay, so 4 minus 7 divided by minus 1, so minus 3 by minus 1 equal to শুধু 3। এখানে আমরা xy equal to কি পাচ্ছি? আমরা xy equal to পাচ্ছি হচ্ছে 2,3। তাহলে দেখো কয়টা xy এর ভ্যালু পাইলাম আমরা? দুইটা করে। আচ্ছা, মানে দুইটা বিন্দু পেয়েছি, অতএব নির্ণয়ের সমাধান x, y equal to 2,3 এইভাবে লিখতে হবে, কমা দিয়ে পরেরটা 15/2, 16/9। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই সমাধান। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই। ওকে, কারোর কোনো কনফিউশন আছে এটা বুঝতে? কোনো কনফিউশন আছে? নাই? ঠিক আছে, পরেরটাতে চলে যাই। একদম 2 নাম্বার সেম ম্যাথ, সো 2 নাম্বার তোমরা করবা, 2 নাম্বার আমি করে দিচ্ছি না। আমি 3 নাম্বার দেখাচ্ছি। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 7x প্লাস 6y, 1 নাম্বার ইকুয়েশন। আবার y স্কোয়ার ইকুয়াল টু 7y প্লাস 6x, 2 নাম্বার ইকুয়েশন। তো আমি যদি এই দুটো ইকুয়েশন দেখো, এই দুটো ইকুয়েশন অলমোস্ট কিন্তু x y আছে টার্ম, এখানেও x y, এখানেও x y টার্ম আছে। তাহলে আমরা যদি দুইটা ইকুয়েশন বিয়োগ করি, তো বিয়োগ করলে x স্কোয়ার, আচ্ছা নিচে নিচে বসায় একটু বিয়োগ করি, সমস্যা নাই। 7y প্লাস 6, সরি পরে একটা y বসাই দিই। হ্যাঁ, এখন বিয়োগ করতেছি, তার মানে নিচের চিহ্নগুলা চেঞ্জ। বিয়োগ করলে থাকে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে
এই পাশে কি থাকে, প্রথমটা x minus y 7টা x থেকে চলে গেল 6টা x, আবার 7টা y থেকে চলে গেল 6টা y। সো এখানে আমরা কি পাচ্ছি, x স্কয়ার, এই যে সূত্র করে দিই, এটা সূত্র হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এই দুইটা সূত্র আমরা পাচ্ছি। আচ্ছা, এইখানে দুই পাশের থেকে এক্স মাইনাস ওয়াই বাদ দিয়ে দেওয়া যাবে, এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে কি হয়, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হয়, এক্স মাইনাস ওয়াই বাদ ওয়ান এই পাশে। দেয়ারফর ওয়াই এর ভ্যালু যদি তুমি বের করতেছো 1 মাইনাস এক্স, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন এই ওয়াই এর ভ্যালু আমরা বসাতে পারি 1 নম্বরে, 1 নং এ ওয়াই এর মান স্যার বসাই। এই y এর ভ্যালুটা তো আমি যে কোনো সমীকরণে বসাতে পারবো, মানে 1 আর 2 এর মধ্যে, তাই না? তুমি এটা কোনটা থেকে হ্যাঁ, যে কোনো একটাতে তুমি দেখবা কোনটাতে বসালে তোমার সুবিধা হয়। তো 1 নম্বরে বসালে কোনো সূত্র টুত্র করা লাগছে না, যেহেতু ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, কিন্তু 2 নম্বরে বসালে এই যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করা লাগবে এখানে, তাই তো। তো সুবিধা হচ্ছে যেখানে, এটা বুঝতে হবে আসলে, একটু বুঝে বুঝে যেটাতে সুবিধা হয় সেটাতে বসাবা। প্লাস 6 ইন্টু এখানে ওয়াই এর জায়গায় আমি এটা বসাইলাম, দেখছো, এক্স স্কয়ার ইকুয়াল টু 7x প্লাস 6 মাইনাস 6x, বা এক্স স্কয়ার ইকুয়াল টু এখানে শুধু x প্লাস 6। ওকে, therefore বা এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম করো, এখানে 3 দুগুণে 6, তাই না? তাহলে 3x প্লাস 2x মাইনাস 6 to 0, বা x কমন নিলাম, x মাইনাস 3 প্লাস 2 কমন নিলাম, x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 x প্লাস 2 ইকুয়াল টু 0। সো হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 3, অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 2। এখন এটা ছিল x এর ভ্যালু, x এর ভ্যালু আমরা বসাবো 3 নম্বরের মধ্যে। তাহলে 3 নং এ x এর মান বসায়, 3 নম্বরে x এর মান বসায় যখন x ইকুয়াল টু 3। তাহলে y ইকুয়াল টু কি, 1 মাইনাস x ছিল, তার মানে 1 মাইনাস 3 মানে মাইনাস 2। therefore x, y ইকুয়াল টু কি বের হলো, 3, মাইনাস 2। ওকে, আবার যখন x ইকুয়াল টু মাইনাস 2, তখন y ইকুয়াল টু কি বের হচ্ছে, 1 মাইনাস মাইনাস 2। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। therefore x, y ইকুয়াল টু মাইনাস 2, 3। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম আমাদের সমাধান। therefore অতএব ব্রেনের সমাধান x, y ইকুয়াল টু একটা হচ্ছে -2, 3, আর একটা 3, -2, 3, -2। ওকে, এই হচ্ছে সমাধান। তো 3 নম্বর ম্যাথটা হয়ে গেল। আশা করি 4 নাম্বারটা সেম নিয়ম তোমরা করে নিবা। 4 নাম্বারটা আমরা চলে যাই 5 নাম্বার ম্যাথে। ওকে, সো দেখো নাম্বার 5, 5 নাম্বার ম্যাথ একটু 5 আর 6 আবার একরকম আর কি, এই জন্য আমরা 5 নাম্বার করব। 4/y ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়াল টু 1, সরি। আর হচ্ছে y প্লাস 4/x ইকুয়াল টু হচ্ছে 25। এই দুইটা ইকুয়েশন, তো তুমি যে কোনো একটা নিয়ে কাজ করা শুরু করো। ঠিক আছে, আমরা 1 নাম্বার নিয়ে কাজ করব।
তো 1 নং হতে পাই x plus 4/y equal to 1। তুমি যার ইচ্ছা তার মান বের করে নিতে পারো। তো আমি একটু এখান থেকে y এর মান বের করব। x এর মান বের করা ইজি ছিল, বাট y এর মান বের করব। কেন বের করব? কারণ পরবর্তী কাজ y এর মান বের করলে এই যে যখন y এর মানটা বসানোর পরে ক্যালকুলেশন ইজি হবে। দেখো y/4 মানে বিপরীতকরণ করতেছি, যেটাকে ব্যস্তকরণ বলে ম্যাথমেটিক্স এর ভাষায়। আচ্ছা, y ইকুয়াল টু এই 4 উপরে গুণ করে দিই 4/1 - x। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমি এই y এর মানটা 2 নং এ বসাবো। 2 নং এ বসাই। আচ্ছা, 1 নং থেকে যে মানটা আমরা বের করলাম সেটা 2 নম্বরে বসাচ্ছি। তাহলে 2 নম্বরে y প্লাস 4/x ইকুয়াল টু 25 ছিল। তো y এর জায়গায় আমি মান বসাচ্ছি, প্লাস 4/x ও আছে ইকুয়াল টু 25। ওকে, এখন এখানে আমরা লসাগু করে ফেলবো। ওকে, তাহলে লসাগু করে ফেললো 1 মাইনাস এক্স ইন্টু এক্স। তো লসাগু করে ফেললো 4x প্লাস 4 মাইনাস 4x ইকুয়াল টু 25। ওকে, বা এটা কাটা 4/x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। বা আমরা আর গুণ করি 4 ইকুয়াল টু 25x মাইনাস 25x স্কোয়ার। ওই পাশের থেকে সবকিছু এই পাশে নিয়ে আসি, 25x স্কোয়ার মাইনাস 25x প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার 4 25 100। হ্যাঁ, তো 100 বানাতে হবে, মাঝেরটা ভেঙে। তাহলে 20x মাইনাস 5x, 5 20 100। আচ্ছা, হয়ে গেল। এখান থেকে আমরা কমন নিতে পারি 5x, তাহলে 5x মাইনাস 4 মাইনাস 1 কমন নিতে পারি 5x মাইনাস 4, 0। Therefore 5x minus 4 into 5x minus 1 equal to 0. So হয় অথবা হয় 5x minus 4 equal to 0 বা 5x equal to 4, therefore x equal to 4/5, অথবা 5x minus 1 equal to 0 বা 5x equal to 1, therefore x equal to 1/5। তার মানে তুমি দেখতেছো x এরও দুইটা মান বের হচ্ছে। x এর দুইটা মান বের হলে এখন 3 নম্বরে আমরা ওই দুইটাই মান বসাই দিয়ে y এর মান বের করব। তো বসাই দিই। 3 নং এ x এর মান বসাই যখন x ইকুয়াল টু শুধু 4/5, তখন ওখানে ছিল কি y ইকুয়াল টু কি ছিল, উপরে ছিল 4, নিচে ছিল 1 মাইনাস এক্স। তাহলে 4/1 মাইনাস এক্স এর জায়গায় x এর মানটা আমরা এই যে যখন x ইকুয়াল টু 4/5 আর কি, এই মানটা বসাই দিচ্ছি। তাহলে y এর মান কত বের হচ্ছে? 5 minus 4 divided by 5, 4/1/5 equal to 4 into 5/1 equal to 20। তাহলে এখানে কি পাচ্ছ? অতএব x, y equal to x এর মান ছিল হচ্ছে 4/5 আর y এর মান পাচ্ছ 20। এই একটা পেয়ে গেলে। যখন x equal to 1/5, শুধু 1/5, হ্যাঁ 1/5 টা দেখতে ভালো দেখাচ্ছে না, 1/5। ওকে, তাহলে y equal to 4/1 minus 1/5, so 4/5 minus 1/5 equal to 4/5। ওকে, তাহলে equal to 4 into 5/4, 5। তাহলে এখানে কি পাচ্ছ? এখানে x, y পাচ্ছ, উপরে 1/5 বসাইছো, 5 পাইছো। অতএব নির্ণয়ের সমাধান দুইটা একসাথে করে লিখে ফেলতে হবে। সমাধান x, y equal to 4/5, 20 একটা, আর একটা হচ্ছে 1/5,
শুধু 5 এই হয়ে গেল বের করা। নেক্সট আমরা এইখানে আমরা 6 নাম্বার পর্যন্ত তাহলে পারবো, ঠিক আছে? 6 নাম্বার পর্যন্ত তোমরা পারবা। এখন আমরা দেখব 7, 8 সামনের গুলা দেখবো। তো দেখি 7 নাম্বার দেখি। 7 নাম্বার হচ্ছে এখানে দেয়া আছে কি দেখো, এখানে xy মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তোমরা না বুঝলে কোশ্চেন কইরো সবাই, ওকে? আচ্ছা, এটা দেয়া আছে, বা আমি এখান থেকে এক্স একটু কমন নিয়ে রাখবো, তাহলে কি হয় y মাইনাস এক্স ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ও পরেরটা হচ্ছে y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি কত পাচ্ছি 2, বা একটু কাজ করে নিচ্ছি আগে থেকে y মাইনাস এক্স ইকুয়াল টু 2। তো দেখো দুইটার সাথে সেম জিনিস গুণ আকারে আছে, তো আমি যদি ইকুয়েশন দুইটা ভাগ করি তাহলে x ইন্টু ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই y ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1/2 থাকে, বা এটা কাটা, ওকে? তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু 1/2, বা আর গুণ করলে y ইকুয়াল টু 2x। এটা 3 নম্বর ইকুয়েশন। এই y ইকুয়াল টু 2x আমি যদি 1 নম্বরে বসাই তাহলে কি হয় দেখো, এটা অনেক ইজি। তাহলে 1 নং এ y ইকুয়াল টু 2x বসাই, ওকে? তাহলে 1 নম্বরটা ছিল কি, 1 নম্বর ছিল হচ্ছে x ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে x ইন্টু ওয়াই এর জায়গায় 2x মাইনাস এক্স ইকুয়াল টু, ওই পাশে আমরা কি বসাচ্ছি, ওই পাশে আমরা বসাচ্ছি হচ্ছে 1। আচ্ছা, সো x ইন্টু এখানে বিয়োগ হয়ে x, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1, therefore x ইকুয়াল টু কি হলো প্লাস মাইনাস 1 হলো, ওকে? এখন প্লাস 1 আর মাইনাস 1, তো তুমি কত নম্বরে বসাবে এটা? 3 নম্বরে। তো 3 স্যার নং এতটুকু আমরা করবো এ, না? না না সমস্যা নাই, 3 নং এ x এর মান বসায়। এখানে বোঝার আছে কিছু, x এর মান 3 নম্বরে বসায়। তুমি এই প্লাস মাইনাস আলাদা করেই বসাবো। দেখো আমি একটা জিনিস এখানে বুঝাবো, দেখো y ইকুয়াল টু 2x, তো তার মানে 2 ইন্টু প্লাস মাইনাস 1 আমি একবারে বসাই দিচ্ছি, তার মানে প্লাস মাইনাস 2। সো এখানে xy ইকুয়াল টু কি পাচ্ছ, প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2। এখন আহ, আহ, একটা জিনিস এখান থেকে শেখার আছে। কি শেখার আছে? সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে চাচ্ছি যে প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2, কিন্তু এটার মানে জানো, এটার মানে কি? এই প্লাস মাইনাস মানে 1, স্যার বলবো, বলো। মানে স্যার 1 একবার প্লাস 2 এর সাথে থাকবে, একবার মাইনাস 2 এর সাথে থাকবে, আবার মাইনাস 1 একবার প্লাস 2 এর সাথে থাকবে, মাইনাস 2 এর সাথে থাকবে। কেন এরকম হয় না? 1 কমা 2 একটা, মাইনাস 1 কমা মাইনাস 2 আরেকটা, 1 কমা মাইনাস স্যার 2 আমি তো এটাই আরেকটা, বলেছি। মাইনাস আমি 1 এটাই কমা বলেছি। 2 এটা, এটা বলেছো তুমি। জি স্যার আমি এটাই বলেছি। এখানে দেখো কয়টা অ্যান্সার হয়, 4টা। 4টা অ্যান্সার হয়। কিন্তু আসলে কি 4টাই অ্যান্সার হবে এখানে? জি স্যার 4টাই। না, হবে না। কিভাবে হয়? 4টা অ্যান্সার কিভাবে হয়? দেখো, যখন তুমি প্লাস 1 এখানে বসাচ্ছ তখন অ্যান্সার প্লাস 2 আসবে, যখন মাইনাস 1 এখানে বসাবা তখন অ্যান্সার মাইনাস 2 আসবে। অ্যান্সার 4টা না 2টা হবে, লাস্টের 2টা অ্যান্সার হবে না। সো তুমি এভাবে লিখতে পারবা না, ওকে?
তো এই জন্য আমাদের উচিত এরকম না করে এইভাবে লেখা যে যখন x ইকুয়াল টু শুধু 1 তখন y ইকুয়াল টু 2 ইন্টু x, তো x এর মানটা বসাই দিই, তার মানে 2। ওকে, যখন x ইকুয়াল টু -1 তখন y ইকুয়াল টু কি 2 ইন্টু -1, তার মানে -2। তাহলে এখানে x, y ইকুয়াল টু কি পাচ্ছ 1, 2, ওইখানে কি পাচ্ছ x, y ইকুয়াল টু -1, -2। সো 4টা অ্যান্সার আসছে, দেখো 2টা অ্যান্সার আসছে। সো আমরা এইভাবে মানে মানটা তুমি ওইভাবে বের করতে পারতা, বাট অ্যান্সারটা এভাবে লেখা যাবে না, এইভাবে অ্যান্সার লেখা যাবে না। এই জন্য আমরা ওইভাবে লিখবো না, আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, এই যে 1, 2, -1, -2, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের সমাধান, যে অতএব নির্ণয় সমাধান। আশা করি জিনিসটা বুঝতে পারছো। সমাধান ক্লিয়ার? এইভাবে বের করে নিবা, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম আশা করি। আর যদি প্লাস মাইনাস একবারে দিয়েও বের করো তাহলেও কোনো সমস্যা নাই, মান বের করাতে কোনো সমস্যা নাই, বাট অ্যান্সার লেখাতে সমস্যা। অ্যান্সার লেখার সময় +-1, +-2 লেখা যাবে না, কারণ ওটা দিয়ে 4টা মান বোঝানো যায়। তো 4টা মান তো আসলে তোমার অ্যান্সার হবে না, তোমার অ্যান্সার হবে 2টা। সো তুমি যদি বুঝো যে 2টা লিখতে পারবা, তুমি যদি এটা মনে করো তাহলে ওইভাবে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, আমি আরেকটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে দেখো, যেখানে এক্স স্কোয়ার ডাবল থাকবে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ডাবল না, এখানেও এক্স স্কোয়ার ওখানে ওয়াই স্কোয়ার, বা ওখানে ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, এছাড়া অন্য কোনো টার্ম থাকবে না, জাস্ট সংখ্যা থাকবে, তখন অ্যান্সার চারটাই হবে। ঠিক আছে, বাট যখন একটার উপর স্কোয়ার থাকবে আর অন্য কোনো টার্ম থাকবে, বা মনে করো 2টার উপরই স্কোয়ার থাকলো, সাথে এক্স ইন্টু ওয়াই এরকম একটা টার্ম যদি থাকে, তাহলে অ্যান্সার কখনোই 4টা হবে না, অ্যান্সার 2টা হবে। ঠিক আছে, এইটা মনে রেখো। কি বলেছি আমি আবার বলতেছি, যে যখন এখানে এই জাতীয় টার্ম না থেকে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, মনে করো এই জাতীয় টার্ম থাকে, তখন +-1 +-2 থাকলেও এখানে 4টাই অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু যদি এই জাতীয় টার্ম থাকে, অর্থাৎ এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এই জাতীয়, অথবা মনে করো ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, মানে এক্স ওয়াই জাতীয় টার্ম যদি মাঝখানে থেকে থাকে, তাহলে কখনোই অ্যান্সার 4টা হবে না, অ্যান্সার 2টাই হবে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তার থেকে ভালো এভাবে আলাদা আলাদা করে বের করে অ্যান্সারটা লেখা। ওকে, দেন নেক্সট ম্যাথ হচ্ছে ঠিক পরেরটা একটু আলাদা ভাবে করতে হবে। কি করতে হবে, পরেরটা একরকম না, তোমরা দেখতে পাচ্ছ। সো চলো পরেরটা দেখা যাক। 8 নাম্বার হচ্ছে, এখানে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 14। ওকে, আর পরেরটাই দেয়া আছে কি, পরেরটাই দেয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 60, এই দুইটা। ওকে, এখন খেয়াল করো এই মাঝে কিন্তু চিহ্নটা প্লাস, সো আমি কি করব, এই দুইটা যোগ করব, তাই তো? তাহলে যোগ যদি করি তাহলে এক্স ওয়াই কেটে যায়, তাই যোগ করতেছি। তাহলে যোগ করলে এক্স ওয়াই কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 74 আসলো। হ্যাঁ, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 74 মাইনাস এক্স স্কোয়ার হবে। ওকে, বা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 74 মাইনাস এক্স স্কোয়ার আসলো। এইরকম আসে, কিন্তু এরকম মান যদি আমরা বের করে রাখি তাহলে একটা সমস্যা হতে পারে, সেটা আমরা দেখবো, সমস্যা নাই, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, তোমরা দেখলে সেটা বুঝতে পারবা, ব্যাপার না। তো আমরা এক কাজ করি, এইভাবেই আমরা এই মানটা বের করে রেখে অন্য জায়গায় বসাই দিতে পারি।
ঠিক আছে? তো চলো দেখা যাক অন্য জায়গায় বসাই দিলে এখানে আমরা কি পাচ্ছি। তাহলে y এর মান এটা 3 নাম্বার ইকুয়েশন মনে করো। এই y এর মান আমি বসাবো কোনটাতে বসাবো? 2 এ না 1 এ? 1 এ বসাই। 1 এ বসালে ইজি হবে। তাহলে 1 নং এ y এর মান বসাই। 1 নম্বরে আছে কি? 1 নম্বরে আছে x স্কয়ার মাইনাস এক্স ওয়াই। এক্স আর ওয়াই এর মান আমি বসাচ্ছি। ওয়াই এর মান আমি বসাচ্ছি এই পুরোটা 74 মাইনাস এক্স স্কয়ার, এটা ইকুয়াল টু 14। তাহলে দেখো এখানে আমার রুট যুক্ত টার্ম একটা আছে, ওটাকে আলাদা করে অন্য পাশে নিয়ে যাব আমি। ঠিক আছে, মাইনাস 14। আর এইটা রুট যুক্ত টার্মটা ওপাশে নিয়ে গেলে x ইন্টু প্লাস মাইনাস রুট ওভার 74 মাইনাস এক্স স্কয়ার। ওকে, এরকম আসলো। এখন আমরা স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলেই তো আমার এই রুট যুক্ত টার্ম উঠে যাবে, প্লাস মাইনাস উঠে যাবে। তাহলে এক্স স্কোয়ার টু এখানে রুট যুক্ত টার্ম উঠে গেল, সাথে প্লাস মাইনাস চিহ্নটাও স্কোয়ার করলে উঠে যায়। তাহলে 74 মাইনাস এক্স স্কোয়ার থাকে। তো এখানে আমরা যদি সূত্র করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। 74 এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো এক্স টু দি পাওয়ার 4 এই পাশেও আসছে, এখানে 28 এক্স স্কোয়ার আসছে, এখানে 196, তাই না? মাইনাস 74 এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এটা আসছে। এখন দেখো দুইটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা হচ্ছে 102 এক্স স্কোয়ার প্লাস 196 ইকুয়াল টু 0। ওকে, 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস এটা হচ্ছে 51 x স্কয়ার প্লাস 2 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 98। ওকে, ইকুয়াল টু 0। এখন 49 ইনটু 2 কত হয়? 98 হয়। তাহলে এইটা আমরা করতেছি, বা x স্কয়ার কমন নেওয়া যায়, x স্কয়ার মাইনাস 49, বা এখানে মাইনাস 2 আবার কমন নেওয়া যায়, তাহলে এক্স স্কয়ার মাইনাস 49 ইকুয়াল টু 0। সো আমরা এক্স এর মানে কয়টা পাই দেখো, এইটা এক্স স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স স্কয়ার মাইনাস 49 ইকুয়াল টু 0 বা এক্স স্কয়ার ইকুয়াল টু 49, therefore x ইকুয়াল টু প্লাস মাইনাস 7, অথবা x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x স্কয়ার ইকুয়াল টু শুধু 2 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2। দুইটা মান আসলো। হ্যাঁ, দুইটা চারটা আসলে ভ্যালু আসছে। 3 নম্বরে আমরা বসায় y এর মান বের করব। ওকে ওকে, তো চলো 3 নম্বরে বসাই। তাহলে 3 নং এ x এর মান বসাই। তো যখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 7, তখন যদি আমি বসাই তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস, ওখানে রুট ওভার 74 মাইনাস এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার জায়গায় মান বসাই দিচ্ছি। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 74 মাইনাস 49, সো প্লাস মাইনাস 5 25 মানে প্লাস মাইনাস 5। আচ্ছা, তো আমরা জিনিসটা দেখে অবশ্যই এখানে লিখবো। এখানে তাহলে বিন্দু কি কি পাচ্ছ সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এইখান থেকে কি পাচ্ছি দেখো, যখন x ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস রুট 2, তখন y ইকুয়াল টু আমাদের কি আসছে, প্লাস মাইনাস রুট ওভার 74 মাইনাস প্লাস মাইনাস রুট 2 হোল স্কয়ার। সো প্লাস মাইনাস 74,
এটা তো মাইনাস শুধু 2ই হয়, তো প্লাস মাইনাস 72। 72 মানে কি? 36 দুগুণে 72, তাহলে 36 কে রুট করলে কত হয়? 6 √2। এখন খেয়াল করি, এখানে প্লাস মাইনাস 7 এর জন্য প্লাস মাইনাস 5 আসছে, আর প্লাস মাইনাস √2 এর জন্য প্লাস মাইনাস 6 √2 আসছে, কিন্তু সমাধান কোনটা? সমাধান তো এখানে যদি আমি এক্স ওয়াই লিখি এভাবে কমা দিয়ে, মানে এভাবে লিখি যে প্লাস মাইনাস 7 কমা প্লাস মাইনাস 5, এভাবে যদি লিখি তাহলে তো 4টা মান বোঝাচ্ছে। আবার এখানে যদি লিখি তাহলেও তো 4টা মান বোঝাচ্ছে। এখানে হচ্ছে প্লাস মাইনাস √2 কমা প্লাস মাইনাস 6 √2। এখন কথা হচ্ছে যে 4টা মান কি অ্যান্সার হবে? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে 4টা ভ্যালু তখনই হবে যখন তুমি দেখবা এখানে এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নাই, অর্থাৎ যখন শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকবে, অন্য কিছু থাকবে না। অন্য কিছু বলতে সংখ্যা থাকতে পারে, কোনো সমস্যা নাই, ধ্রুবক থাকতে পারে, ধ্রুবক সংখ্যা, কোনো সমস্যা নাই, কিন্তু এক্স ওয়াই যুক্ত টার্ম থাকা যাবে না, দুইটার উপরই স্কোয়ার থাকবে। এরকম রাশি যদি থাকতো তাহলে হয়তো 4টা সমাধান। তার মানে এখানে 4টা সলিউশন হবে না। এখন 4টা সলিউশন না হলে কোনটা বাদ যাবে সেটা তোমাকে একটু টেস্ট করে দেখতে হবে এখান থেকে। ওকে, কিভাবে? তুমি জাস্ট এইভাবে একটু মনে মনে দেখো, মানে এখানেই একটু খেয়াল করো। এখানে +7 -7, +7 আর হচ্ছে +5 বসালে কি হয়? 7 স্কোয়ার মানে 49, আর 5 7 35, 49 থেকে 35 বিয়োগ করলে 14 হয়। তার মানে 7 5 নেওয়া যাচ্ছে, -7 -5 নেওয়া যাচ্ছে কিনা? -7 কে স্কোয়ার করলে 49, মাইনাস -7 ইন্টু -5, তো -7 আর -5 গুণ হয়ে +35 হলো, আর এইখানে মাইনাস চিহ্ন ছিল, তার মানে এটাও 49 -35 হয়ে গেল, ইকুয়াল টু 14। তার মানে 2টা হচ্ছে, বাট আর 2টা হচ্ছে না। হ্যাঁ, আর 2টা সলিউশন হচ্ছে না।